এসব ভাবনা বাদ দিয়ে ও আবার আদ্রিয়ানকে দেখায় মনোযোগ দিল। আদ্রিয়ান অনিমাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিল। মুখ মুছে দিয়ে তাকিয়ে দেখি অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদ্রিয়ান একটু হেসে অনিমার মুখের ওপর তুড়ি বাজালো। অনিমা হালকা চমকে উঠল, সাথে লজ্জাও পেল, তাই চোখ সরিয়ে নিল। আদ্রিয়ান অনিমার দিকে একটু ঝুঁকে বলল, আমি তো সম্পূর্ণটাই তোমার মায়াবিনী, আর তোমার জিনিসের দিকে তুমি শুধু তাকিয়ে থাকা কেন? যা ইচ্ছে তাই করতে পারো, এত লজ্জার কি আছে? আদ্রিয়ানের এরকম কথাই অনিমার লজ্জা কমার পরিবর্তে কয়েকক্ষণ বেড়ে গেল। হাতের নখ বরাবর, আমার ঘুম পাচ্ছে, আপনি যান। আদ্রিয়ান অনিমাকে ধরে শুইয়ে দিয়ে গায়ে চাদর দিয়ে বলল, তুমি ঘুমিয়ে পড়লে তারপর যাব। আমি কি বাচ্চা নাকি যে ঘুম পাড়িয়ে তারপরে যাবেন? আপাতত তাই, এখন চোখ বন্ধ করো। কিন্তু আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, চোখ বন্ধ। অনিমা অতি অসহায় অবলা বাচ্চার মতো চোখ বন্ধ করে ফেলল। আদ্রিয়ান মুচকে এসে অনিমার চুলে আঙ্গুল চালাতে শুরু করল। অনিমা চোখ খিচে বন্ধ করে রেখেছে। আদ্রিয়ানের স্বাভাবিক স্পর্শ ওর মধ্যে শিহরণ জাগিয়ে দেয়। সেটা আদ্রিয়ানকে বোঝানো অসম্ভব। কিছুক্ষণের মধ্যেই অনিমা ঘুমিয়ে পড়ল। আদ্রিয়ান শান্ত দৃষ্টিতে দেখছে ওর মায়াবিনীকে। মনটা অদ্ভুতভাবে অস্থির হয়ে আছে। দিন দিন সবটা জটিল হচ্ছে। ওর উদ্দেশ্য অনুযায়ী এগোচ্ছে ঠিকই, কিন্তু এখন নতুন চিন্তা মাথায় এসে ভর করল। অনিমা সুস্থ হয়ে ওঠা খুব জরুরি। এই অসুস্থতাকে হাতিয়ার করতে অন্যদের বেশি সময় লাগবে না। এমনিতেও বেশি দিন অনিমাকে আড়াল করে রাখতে পারবে না। একটা জলজন্ত মেয়েকে এভাবে বেশি দিন আড়াল রাখা চায় না। তাই তাড়াতাড়ি এগোতে হবে ওকে। অর্ধেক জ্ঞান ভয়ঙ্কর। ওর মনে হচ্ছে ও যেটুকু জানে সেটা অর্ধেক। কিছু একটা আছে যেটা ও জেনেও জানে না, সেটাকে জানতে হবে। আদ্রিয়ান অনিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তোমার কিচ্ছু হবে না। আদ্রিয়ান নামক বলয় তোমাকে সব সময় সব বিপদ থেকে আড়াল করে রাখবে। আদ্রিয়ান তোমার পিছু কখনো ছাড়বে না, সেটা তুমি চাও বা না চাও। এদিকে রিক্স সোফায় হেলান দিয়ে পায়ের ওপর পা দিয়ে একটা রুবিক্স কিউব মেলাচ্ছে আর ভাবছে। খুব গভীর ভাবনায় মগ্ন। কিছুতে একটা হচ্ছে ওর আশেপাশে, কিন্তু ও বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না। আজ শুনছিল কোনো এক মাদারের বিষয়ে আলোচনা করছে ওর বাবার মামা মিলে। ওকে দেখে আলোচনা থামিয়ে দিয়েছে। ইদানিং ওনারা দুজন মিলে খুব ব্যস্ত রাখতে চায় ওকে। কেন সেটাই বুঝতে পারে না। কিছুই ভালো লাগছে না ওর, সব অসহ্য লাগছে। আজ কতগুলো দিন হয়ে গেল অনিমার কোনো খোঁজই নেই ওর কাছে। ওর পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব নয়। ও ঠিক করে নিয়েছে আদ্রিয়ানের বাড়ি থেকে ঘুরে আসার পর ও এসব ছেড়ে দিয়ে শুধু অনেকে খুঁজবে, একটা কোনাও বাকি রাখবে না। এতে যে চাই বলুক। স্নিগ্ধা এসে দেখে রিক গভীর ভাবনায় মগ্ন। রুবিক্স কিউবটাও এখনো মেলাতে পারছে না। ও কফির মগটা টি টেবিলে রেখে বলল, কি ব্যাপার, সামান্য একটা রুবিক্স কিউব মেলাতে তোমার এত সময় লাগছে? মাথা কাজ করছে না। ইচ্ছে করে যদি মাথার কাজ বন্ধ করে রাখো তাহলে মাথার আর কি দোষ? তুমি তো বোকা দাও রিকদা, কিন্তু কাছের লোকদেরকে অন্ধবিশ্বাস করে বসে থাকো। একটা কথা মাথায় রেখো, ইতিহাস সাক্ষী আছে, সৎ লোক হোক বা অসৎ লোক, তাদের পতনের পেছনের মূল কারণ কিন্তু কাছের লোকই ছিল। পেছন থেকে ছুরি কিন্তু ঘনিষ্ঠ লোকেরাই মারে। রিক কফির মগটা নিয়ে চমক দিয়ে বলল, আজকাল ডক্টরি বাদ দিয়ে ইতিহাস পড়ছিস নাকি? স্নিগ্ধা হতাশ নিঃশ্বাস দিয়ে করল। কাকে কি বলছে? এই ছেলে সবটা বোঝেও বোঝে না। ও কি সত্যি এতটা অবুঝ নাকি? যাদের সবটা দিয়ে বিশ্বাস করে তাদের প্রতি অবিশ্বাস মনে জায়গা দিতে চায় না, সেটা বুঝতে পারে না ও। রিক তাকিয়ে দেখে স্নিগ্ধা এক দৃষ্টিতে দেখছে ওকে। রিক প্রকুচকে বলল, হাঁ করে তাকিয়ে আছিস কেন? তোমাকে খুব সুন্দর লাগছে। রিক একটু হেসে কফিতে আবারও চমক দিয়ে বলল, এত হ্যাংলা কেন বলতো তুই? নীল পরেও তো তোর বয়সই ছিল। কই, ও তো এরকম হ্যাংলা ছিল না। একটা কথা কি জানো, ভালোবাসলে সব পেয়েই এক পর্যায়ে হ্যাংলা টাইপ হয়ে যায়। অনিমা তোমাকে ভালোবাসতো না, তাই ওভাবে দেখতো না।
কিন্তু যখন কাউকে ভালোবাসবে ঠিক দেখবে। রিক রেগে গেল শেষের কথাটা শুনে, শক্ত কণ্ঠে বলল, না, দেখবে না, কাউকে দেখবে না। ভাগ্যকে বদলানো যায় না রিকদা। রিক কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, তুই তাহলে আমাকে এভাবে কেন দেখছিলি? ভালো টালো বাসিস নাকি? স্নিগ্ধা চুপ করে গেল। রিক আবারও কফিতে মনোযোগ দিল। ও অত গুরুত্ব দিয়ে কথাটা বলেনি, কিন্তু স্নিগ্ধা ভাবছে সত্যিই তো ও কি রিককে ভালোবাসে। এই টান, এই চিন্তা। রিক নীলপরি করলে ওর মাঝে মাঝে হিংসা হওয়া সব কি শুধু বন্ধুত্বের জন্য, নাকি সত্যি রিককেও ভালোবাসে? এটাকে কি সত্যি ভালোবাসা বলে? এদিকে অনিমা সুস্থ হয়ে তাই কলেজে যাওয়া শুরু করেছে। যদি এখন আদ্রিয়ানও ড্রপ করে দেয় ওকে। মাঝে মাঝে সেদিনের পর থেকে সবাই জানে যে অনিমা আদ্রিয়ানের পরিচিত কেউ, তাই এত লুকোচুরি কিছুই নেই। তবে দরকার ছাড়া খুব বেশি আসে না আদ্রিয়ান, কিন্তু আদ্রিয়ানের এরকম সতর্কতাতে খুব একটা লাভ হয়নি। রবিনের সেই ঘটনার পর অনেকেই ব্যাপারটা নিয়ে চর্চা করে চলেছে। কেউ কেউ তো আছে যারা 9কে 6 করতে জানে, আবার কেউ কেউ আছে প্রয়োজনের চেয়েও বেশি কৌতূহলী। সব মিলিয়ে একটা গুঞ্জন তৈরি হয়েছে চারপাশে। অনিমারা মাঠে বসে আড্ডা দিচ্ছে আর বুট ভাজা খাচ্ছে। অরুমিতা কিছু বলবে তার আগেই পেছন থেকে আওয়াজ এলো, আজকালকার মেয়েরাও টাকার জন্য যা ইচ্ছে করতে পারে, বড়লোক পেলেই ঘাড়ে চুলে পড়ে একদম। অনিমা চুপ করে রইল। এরকম বাজে ইঙ্গিত করে কথাবার্তা ওকে প্রায় বলা হচ্ছে এখন। ওর চরিত্র নিয়েও কথা বলে, বিশেষ করে সিনিয়র মেয়েগুলো, সাথে কিছু ছেলেও আছে, যদিও সরাসরি কেউ এখনও বলেনি। অনিমার খুব কান্না পায় তখন, কিন্তু পরে সামলে নেয় নিজেকে। আদ্রিয়ানকে কিছু টের পেতে দেয়নি এখনও। তীব্র উঠতে নিলেই অনিমা হাত ধরে আটকে নিল। ওরা চলে যেতে নিলেই ছেলে মেয়েগুলো পথ আটকে ধরল। ফর্সা করে একটা মেয়ে বলল, এখন তো যাবেই, সত্যি সবসময় দিতে হয়? তা কত দেয় এডি? পার ডে দেয় নাকি পার মান্থ নাও? অনিমা বিস্ফোরিত চোখে তাকালো মেয়েটার দিকে। এরকম নোংরা কথা শুনতে হবে সত্যি ভাবিনিও। এর আগে ইঙ্গিতে বললেও এভাবে সরাসরি এসব বলবেও ভাবেনি। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, চোখ দিয়ে ইতিমধ্যে জল গড়িয়ে পড়ছে। অরুমিতা আর স্নেহা শকড হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলার ভাষা পাচ্ছে না। তীব্র রেগে বলল, একদম বাজে কথা বলবেন না। কি জানেন ওর সম্পর্কে? রিডিকিউলাস, পথ ছাড়ুন। এত বড় বড় কথা মানায় নাকি? আমরা জানি ও আদ্রিয়ানের কেউ হয় না, আর একজন পরপুরুষের বাড়িতে এভাবে ভালো মেয়েরা নিশ্চয়ই থাকে না। তীব্র বলল, তাতে আপনাদের কি সমস্যা? সমস্যা তো আছেই। এরকম নোংরা চরিত্রের মেয়েরা আমাদের ভার্সিটিতে থাকবে আর আমরা চুপ থাকবো? এটির মতো একজন সেলিব্রিটি নিশ্চয়ই ঘরে সাজিয়ে রাখার জন্য ওকে রাখেনি। এরা শুধু এক বাড়িতে থাকে না, নিশ্চয়ই এক রুমেও থাকে। এসব সেলিব্রিটিদের তো এরকম অহরহ থাকে। ওই যে বাংলায় কি যেন বলে না, হ্যাঁ, রক্ষিতা। এরা ঘরে এরকম দু একজন রক্ষিতা এমনিতেই রাখে দেয়। পাশে দাঁড়ানো ছেলেটা বলল, 2-1টা রাত তো আমাদের সাথেও কাটাতে পারো সুন্দরী, এটির থেকে কম টাকা দেব না আমরা। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। তীব্রর আর সহ্য হয়নি, ছেলেটার নাক বরাবর খুশি মেরে দিল। অরুমিতা স্নেহা ওকে আটকাতে চাইছে, অনিমার দাঁড়ায়নি। ওখানে ছুটে বেরিয়ে গেল ওখান থেকে। কানে বারবার রক্ষিতা শব্দটা বাজছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ওর। ওরা সবাই ঠিকই তো বলেছে, আদ্রিয়ানার ওর সম্পর্কের কোনো বৈধতা নেই, কোনো নামও নেই, তাই লোকে তো এরকম কথা বলবেই। সমাজ তো এরকমই। কাঁদতে কাঁদতে গেটের বাইরে এসে আরেক দফা অবাক হলো। এইসব কি? ভেতরে যা হয়েছিল সেটা কি কম ছিল যে এখন এরাও এসে হাজির হলো? আদ্রিয়ান, আপনার জোহাইরের সাথে আপনার কি সম্পর্ক? আপনার কি লিভ ইন করছেন? মিস অনিমা, আপনি কোনো সম্পর্কের ভিত্তিতে রকস্টার রেডির বাড়িতে থাকছেন? কি পরিচয় আপনার? প্লিজ কিছু বলুন। সাংবাদিকদের এরকম প্রশ্নের কোলাহলে চারপাশে বিরক্তকর পরিবেশের সৃষ্টি হয়েছে। ক্যামেরা লাইটের আলোগুলো থেকে থেকে চলে উঠছে।
অনিমা প্রায় কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সাংবাদিকরা চেকে ধরেছে ওকে, তার উপরও অসুস্থ, চোখ দিয়ে জল পড়ছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছ। তবুও সাংবাদিকরা থামছে না, একটার পর একটা প্রশ্ন করেই চলেছে। অরুমিতা আর স্নেহা মিলে অনিমাকে আড়াল করে রাখার চেষ্টায় আছে, আর তীব্র ওনাদের সরানোর চেষ্টা করছে। ওর ওই সিনিয়রদের সামলে গেটের কাছে এসে দেখে কিছু সাংবাদিক অনিমাকে ঘিরে দাঁড়িয়ে নানা রকম প্রশ্ন করে যাচ্ছে আর ছবি তুলছে। অনিমা সরতে চাইছে কিন্তু পারছে না। ওর দ্রুত এগিয়ে এসে অনিমা ওনাদের কাছ থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। আদ্রিয়ানকে ফোন করেছিল তীব্র, কিন্তু ফোন বন্ধ বলছে, হয়তো রেকর্ডিংয়ে আছে। ওনারা ওনাদের প্রশ্ন পান চালিয়ে যাচ্ছেন। অনিমার এক প্রকার হিচকে উঠে গেছে। ও ওরকম গলাতেই অস্ফুট সরে কিছু বলল, কিছু কেউ বুঝল না। সাংবাদিকদের মধ্যে একজন বলল, মিস অনিমা প্লিজ বলুন, কে হয় আদ্রিয়ান আপনার? আপনারা কি কোনো অবৈধ সম্পর্কে জড়িত? গোটা ভার্সিটি অবাক হয়ে দেখছে। এটা হঠাৎ কোথা থেকে উদয় হলো? যদি এনারা এরকম হঠাৎই উদয় হয়, কেউ কেউ দেখে ভীষণ মজা পাচ্ছে ব্যাপারটায়। অনিমা ব্যাপারটা নিতে পারল না, ওখানে জ্ঞান হারিয়ে ফেলল। অরুমিতা আর স্নেহা মিলে দ্রুত ধরে ফেলল ওকে। তীব্রর চোখে মুখে লাল হয়ে গেছে। ও এবার ক্ষিপ্ত চোখে সাংবাদিকদের দিকে তাকিয়ে বলল, মেয়েটা অসুস্থ, অজ্ঞান হয়ে গেছে, এবার তো ছাড়ুন, মেরে ফেলবেন ওকে। কথাটা বলে তীব্র এক প্রকার জোর করে ওনাদের সরিয়ে দিল। অরুমিতা স্নেহা তীব্র ধরে বহু কষ্টে অনিমাকে ওখান থেকে বের করে নিয়ে এলো। মেয়েটাকে এই পরিস্থিতিতে থেকে কেউ আনতে এক প্রকার যুদ্ধই করতে হয়েছে ওদেরকে। ওরা বেরিয়ে যেতেই সাংবাদিকরা হেডলাইট বানাতে শুরু করে দিল, আদ্রিয়ান আপনার জোহাইয়ের বাড়িতে কে এই অপরিচিত তরুণী, কার সাথে লিভিং করছেন রকিস্টার অ্যাডি, ইত্যাদি ইত্যাদি। খবরটাকে রসালো করতে ঠিক যা যা করা লাগে তাই করছে। খবরটার মধ্যকার সত্যি বা মিথ্যেটুকু যাচাই করার দরকার নেই তাদের। আসল কথা হলো খবরটা পাবলিক কতটা খাবে সেটাই। সহজ ভাষায় যাকে বলে বিজনেস স্ট্র্যাটেজি। এদিকে খবরটা রঞ্জিত চৌধুরী আর কবির শেখ অব্দি পৌঁছাতেই সে চমকে উঠলেন। অনিমাকে কোথায় না খুঁজেছে, আর এই মেয়ে কিনা ওখানে। রিক এভাবে নিউজ দেখে না, রিক সেভাবে নিউজ দেখে না, কিন্তু লোকমুখে তো অবশ্যই শুনবে। কবির শেখ অনেকক্ষণ ভেবে বলল, কালকে ওর অদ্রিয়ানের বাড়ি যাওয়ার কথা, তাই না? যেভাবেই হোক ওর যাওয়াটা আটকান, ওকে ব্যস্ত রাখুন, নিউজ বা ফোনের কাছে যাতে সহজে যেতে না পারে, তাড়াতাড়ি করুন। রঞ্জিত চৌধুরীও রিককে এখন কি দিয়ে বসিয়ে রাখবে সেটাই ভাবতে লাগলো। বিছানার দুপা গুটিয়ে বসে মাথা মুখ কাচুমাচু করে বসে আছে অনিমা, কারণ ওর সামনে এখন বনের সাক্ষাৎ সিংহ দাঁড়িয়ে আছে। এখন শুধু গর্জন করে ওঠা বাকি। সবাই গর্জনের কম্পন সহ্য করার জন্য মোটামুটি প্রস্তুত। তীব্র, অরুমিতা, স্নেহা এক কোণে গুটিয়ে দাঁড়িয়ে আছে। নাহিদার অপ্র অনেকটা ফেজা বিড়াল স্টাইলে দাঁড়িয়ে আছে। জাবিন দরজার পাশে দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে। ও জানে ওর ভাইয়ের রাগ সম্পর্কে। আদ্রিয়ানকে দেখলে এখন ভালো লোকেরও হাওয়া টাইট হয়ে যাবে। এক হাতে চুলগুলো উল্টে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করে আবার ছেড়ে দিল। অবাধ্য চুলগুলো আবার কপালে এসে পড়ল। আদ্রিয়ান অপ্রর দিকে তাকাতেই অপ্র সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। আদ্রিয়ান ওর কাছে গিয়ে তাতে দাঁত চেপে ধীর গলায় বলল, কোন কোন নিউজ চ্যানেল ছিল খোঁজ লাগা ইমিডিয়েটলি। অপ্র মাথা নিচু করে বলল, আমি খোঁজ নিতে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে রিপোর্টও চলে আসবে। আর হঠাৎ ভার্সিটিতে প্রেস কি করে হাজির হলো সে খবরটাও আমার চাই আজকের মধ্যে। স্যার, সেই খবরটা নেয়ারও ব্যবস্থা হয়ে গেছে। আদ্রিয়ান আবারও জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। বোঝাই যাচ্ছে যে ওর রাগ মোটেও কমছে না, তবে কমানোর সর্বোচ্চ চেষ্টা করে চলেছ। তীব্রদের দিকে তাকাতেই ওরা তিনজনই থতমত খেয়ে নড়ে চড়ে দাঁড়ানো। আদ্রিয়ান ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে আঙুল দিয়ে নাক স্লাইড করতে করতে বলল, ক্যাম্পাসের ভেতরে এক্স্যাক্টলি কি হয়েছিল? কোনো প্রকারের ভনিতা না করে ফার্স্ট ও লাস্ট বলো আমাকে, একটা সেন্টেন্সও যাতে মিস না হয়। অরুমিতার স্নেহা কথা বলার মতো অবস্থায় নেই। আদ্রিয়ানের রাগ দেখে ওদের গলার স্বর গলাতেই আটকে আছে। আদ্রিয়ান তাকাতেই তীব্র অনেকটা সাহস চকিয়ে সবটা বলে দিল।
কিচ্ছু বাদ রাখেনি। সব শুনে আদ্রিয়ানের রাগের মাত্রা প্রচণ্ড বেড়ে গেছে। সেটি ওর লালচে মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবুও খুব শান্ত দেখাচ্ছে ওকে। ও শান্তভাবেই বলল, সবাই বের হও রুম থেকে। কিন্তু আদ্রিয়ানের স্বাভাবিক কণ্ঠটাও ওদের কাছে রীতিমতো হুমকি মনে হলো। তাই কেউ সাহস পেল না রুমে থাকার। সবাই বেরিয়ে গেল। অনিমা উঠে দাঁড়াতেই আদ্রিয়ান বলল, তোমাকে যেতে বলিনি আমি। অনিমা অসহায় মুখ করে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান গিয়ে শব্দ করে দরজাটা বন্ধ করে দিল। আদ্রিয়ান এবার অনিমার দিকে তাকাতেই অনিমা আরও একটু গুটিয়ে দাঁড়ালো। বুক কাঁপছে ওর, গলা শুকিয়ে আসছে। আদ্রিয়ান ওর সামনে এসে একদম শান্ত গলায় বলল, কতদিন ধরে হচ্ছে এসব? অনিমা কোনো উত্তর দিচ্ছে না। মাথা নিচু করে হাত কষলে যাচ্ছে। কান্না পাচ্ছে এখন খুব ওর। আদ্রিয়ান এবার ঘর কাঁপিয়ে ধমক দিয়ে বলল, অ্যান্সার মি ড্যাম ইট। অনিমা কেঁপে উঠল। অনিমা ভয় পেয়ে এক নিঃশ্বাসে বলল, কয়েকদিন যাবত। আর তুমি আমাকে সেটা আজ বলছো? আদ্রিয়ানের ধমকিতে অনিমা আবারও কেঁপে উঠল। এমনিতেই মন খারাপ, তার উপরে এই লোকটা আবার ওকে বকাবকি করছে। অনিমা কান্না মিশ্রিত চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান ওর হাত ধরে নিচের দিকে টেনে বলল, এই মেয়ে, তুমি জানো তুমি আমার কাছে কি কতটা? তোমার সম্পর্কে কেউ এমন কিছু ভাববে সেটাও আমি ভাবতে পারি না। আর ওরা এরকম কিছু বলেছে, আর তুমি এতদিন যাবৎ সেসব শুনেছ? এত সাহস কে দিয়েছে তোমাকে? অনিমা মাথা নিচু করে আছে, যে কোনো সময় কেঁদে দেবে। আদ্রিয়ান ওকে ঝাঁকিয়ে বলল, চুপ করে আছো কেন? তুমি আগে আমাকে সবটা বললে আজ এরকম কিছুই হতো না। তুমি জানো এখন কি কি হতে পারে? সেসব না হয় আমি সামলে নেব, কিন্তু তার চেয়েও বড় কথা তোমার চরিত্র না, সম্মান নিয়ে কেউ কথা বলবে কেন? ওয়াই এত সাহস? এত সাহস কে দিয়েছে এদের? আদ্রিয়ানকে এভাবে দেখে অনিমা বেশ ভয় পাচ্ছে। ও ঠোঁট ফুটিয়ে কেঁদে ফেলতে গেলেই আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, একদম না। ইউনো, এটাই আমার দুর্বলতা। তাই কান্নাকাটি করে আমার একদম রাগ কমানোর চেষ্টা ভুলেও করবে না। কিন্তু ও কান্না থামাতে পারেনি। অনিমা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আদ্রিয়ান সযত্নে চোখ মুছে দিতে দিতে বলল, একদম কাঁদবে না। অনিমা বারবার কেঁপে উঠছে। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, এদের ছাড়বো না আমি। আদ্রিয়ান আবরার জুহাইরকে চেনে না এরা। রক্ষিতা বলেছে তাই না? আজ তো। কথাটা বলে বাইরে যেতে নিলে অনিমা আবার শক্ত কণ্ঠে বলল, আপনি শারীরিক কোনো ক্ষতি করবেন না ওদের, আপনাকে আমার কসম। আদ্রিয়ান অনেকটা হিংস্র বাঘের মতো তাকালো অনিমার দিকে। এগিয়ে এসে ওর হাত মুচড়ে ধরে বলল, আবার বলো। অনিমা খুব ব্যথা পাচ্ছে। তবু আদ্রিয়ানের চোখে চোখ রেখে বলল, ওনাদের এসব বলা কি খুব যুক্তিহীন আদ্রিয়ান? আমাকে আপনার রক্ষিতা বলাতে আপনার রাগ হলো, কিন্তু আমার পরিচয় কি? কেন আছি আমি এখানে? কে হই আমি আপনার? আমাদের সম্পর্ক কি? কি নাম আমাদের সম্পর্কের? উত্তর আছে আপনার কাছে? আদ্রিয়ান হাত আলগা করে দিল। অনিমার দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নাম ছাড়া কোনো সম্পর্কের কোনো মূল্য নেই। মূল্য থাকলেও সেই মূল্য সমাজ দেয় না আদ্রিয়ান। সমাজ সব সম্পর্কের নাম খোঁজে। এরকম সম্পর্ক সমাজ মানে না। তাই আমাকে এসব শুনতে হবে। কয়জনের মুখ বন্ধ করবেন আপনি? প্রেসের, ভার্সিটির ছেলেমেয়েদের, সমাজের সবার মুখ বন্ধ করতে পারবেন? আদ্রিয়ান কোনো কথা বলল না। কিছুক্ষণ অনিমার দিকে তাকিয়ে থেকে বলল, আমি কসম টসম কোনোদিনও মানি না, কিন্তু কসমটা এমন একজনকে নিয়ে দিয়েছ যাকে নিয়ে কোনো রকমের রিস্ক আমি নিতে পারবো না। সেটা কুসংস্কারই হোক। ওদের কিছু বলবো না ঠিকই, কিন্তু এখন অন্য কিছু করব। কথাটা বলে অনিমার হাত শক্ত করে ধরে রুম থেকে বেরিয়ে এলো। অনিমা আদ্রিয়ানের কথার মানে বুঝল না, তাই অবাক হয়ে তাকিয়ে আছে। দরজার কাছে দাঁড়িয়ে দেখে অপ্র ওরা সবাই দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান অপ্রকে উদ্দেশ্য করে বলল, 1 ঘন্টার মধ্যে ওই সবগুলো চ্যানেলকে কাজী অফিসের সামনে এসে হাজির হতে বলো। তোমরাও এসো সাথে। কাজী অফিস শুনে অনিমা চমকে উঠল। আদ্রিয়ান অনিমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল। বাকিরাও বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে ওদের পেছনে ছুট লাগালো। ঘণ্টাখানেকের মধ্যে সব কিছু বদলে গেল। অনিমা আদ্রিয়ানের বিয়ে হয়ে গেছে। অনিমা পুরনো সময় একটা শকের মধ্যে ছিল।
কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি। সবটাই কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনও বিবাহিত, আদ্রিয়ানের বউও, মানে আদ্রিয়ান ওর হাজবেন্ড এখন। এগুলো সব সত্যি। অনিমা সম্পূর্ণ একটা ঘরে আছে। এখনও অবাক দৃষ্টিতে দেখছে আদ্রিয়ানকে, আর আগের কথা ভাবছে। ওকে টেনে কাজে অফিসে আনার পর ও দেখল সব কিছুই রেডি হয়ে গেছে ইতিমধ্যে। এরপরে সব কিছুই যেন অনিমার মাথার ওপর দিয়ে গেল। ওকে যখন কবুল বলতে বলা হলো তখন শুধু বোকার মতো কাজের দিকে তাকিয়েছিল।